কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন ঠিক হয়েছে, তবে আন্দোলন শেষ হয়ে যায়নি। কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিচ্ছে। তারা চায় না এই দেশে গণতন্ত্র ফিরে আসুক। রোববার ৮ সেপ্টেম্বর সাতক্ষীরার কলারোয়ার আয়োজিত এক সভায় ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা দেশকে মানুষের প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নেওয়া। যতবার বিএনপি দেশ চালানোর সুযোগ পেয়েছে ততবার দেশের মানুষের জীবন উন্নত করার চেষ্টা করেছে। বিএনপি রাজনীতির উন্নয়নের ও উৎপাদনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। ভারত বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধের হওয়া উচিত। ফখরুল। অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সোমবার ৯ সেপ্টেম্বর সকালে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার জনগণের মতামতের উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা তাদের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় ভারতের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠিত হয়েছে, অর্থ উপদেষ্টা। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, টাস্ক ফোর্সের কর্মপদ্ধতির কি হবে, কারা থাকবে, এর প্রক্রিয়া নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার ৮ সেপ্টেম্বর সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৪৯তম পরিচালনা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যে এই টাস্ক ফোর্স দৃশ্যমান হবে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও ব্যাংক খাতের সংস্কারে আলাদা টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। লুটপাটকারীদের ধরা শুরু হয়েছে, তা দৃশ্যমান দেখা হচ্ছে। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতের ওপর আস্থা ফিরিয়ে আনা ছিল বড় চ্যালেঞ্জ। এই আস্থা সরকারের ১ মাসে অনেকটা ফিরে এসেছে। এছাড়া সরকারের নানা পদক্ষেপের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানান তিনি। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করবে সরকার, ডক্টর ইউনূস। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ৮ সেপ্টেম্বর বিকেলে ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এক ব্রিফিংয়ে কথা জানান। মাহফুজ আলম জানান, ডক্টর ইউনূসের সাথে মত বিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থীরা নানা বিষয়ে তাদের মত প্রকাশ করেছেন। সামনের দিনগুলোতে সরকার শিক্ষার্থীদের মতামত নিয়েই কাজ করবে। এ সময় ধর্ম নিয়ে রাজনীতি বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। দেশবিরোধীদের পরাজিত করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে হবে। যারা দেশ ধ্বংস করছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে, এমন মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার ৮ সেপ্টেম্বর দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে সে সিদ্ধান্ত জনগণই নেবে। তিনি আরো বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে
বলেও মন্তব্য করেন তিনি। যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।